সালে চুলটা আমার মতো তো দাদা একটু হাইও করতে পারছে না, শুনতে পাচ্ছে না বাসের মধ্যে রয়েছে বলে। সিরাই লাগছে এখান থেকে দেখতেই পাচ্ছ, উপরে লেখা। আমরা উপরে যাইনি যেহেতু ভাই প্লেয়াররা নিচে আসবে, তো ওই জন্য ওইখানে দুটো বাস চলে এসছে অলরেডি। রাইট, সো হে গাইস, টিকিট চলে এসেছে নিউ 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 ভিডিও নিউ বেবি। तू है कौन रे? তো বেবি হয়তো তোমরা ট্রেলার থামবে সবকিছু দেখে বুঝে গেছো যে বেবি আজকের এই ব্লগটা কি নিয়ে হচ্ছে। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে নিই, আমি ভাই নিজে এখনো জানি না যে এই জায়গাটায় গিয়ে তোমাদের কি কি দেখাতে পারবো। ট্রেলারে সবকিছু দেখিয়ে নিয়েছো, তো মেনলি আমি যাবো, আর এখানে আমার সাথে রয়েছে এই ভাই অনিকেত। তো আমরা দুজন মিলে আপাতত যাচ্ছি এখান থেকে। যেতে যেতে আশা করি তোমাদের সাথে কথা বলি, আর জানি না কি কি হবে। ঠিক আছে, এয়ারপোর্ট যাচ্ছি, ওখানে গিয়ে কটা রিলস করবো, দেখছি কি হয় না হয়। তো চলো দেখতে থাকো। 5 minutes later আমরা এখন সাইকেল করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। একটু বল কেমন লাগছে সাইকেল চালিয়ে? কি করে সাইকেল চালিয়ে কেমন লাগবে? আমি ধরি না বাইক আর এরোপ্লেন চালাচ্ছি। এরোপ্লেন নিতে হবে, ফ্লাইট নিতে হবে, কবে নেবো জানি না। ওটা কোথায় না হবে? বাড়ির ছাদে। খুব সুন্দর বাড়ির ছাদে, তাহলে না হবে একটু কবে? ये भगवान क्या जुलुम है। বাড়ির ভিটা কোনো সব একটুখানি হয়েছে, বাড়ির কোনো ছাদও দিয়ে দেওয়া হলো না। ওখানে হেলিকপ্টার নাকি আমার বাড়ির ছাদের উপরে না হবে। তোমরা সাপোর্ট করো, তাহলে ও যে अरे कहना क्या चाहते हो? হেলিকপ্টার না হবে। করে আমরা কত খাটতে হবে জানিস, কত ভিডিও দিতে হবে মাসে, মিনিমাম 8টা ভিডিও এই চ্যানেলে দিতে হবে, ওই চ্যানেলে মাসে 5টা ভিডিও দিতে হবে। সেটা তো অবশ্যই, কিন্তু যদি ভিউ না আসে সেটাতেই তো ভিউ আসুক চাই না আসুক, আমার ভাই মনিটাইজেশনের জন্য ভিডিও দিয়ে দেবো, দেখবে কমেডি কন্টেন্ট দেবো তো এবার থেকে। ও আচ্ছা, তো দেখবে, কারণ এবার ভালো ভিউজ গেছে কিন্তু। হ্যাঁ কমেডি ভিডিও দিচ্ছি, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ কমেডি ভিডিও করবো আস্তে আস্তে, বাজেটের জন্য অনেক কিছু হয় না। সেটা তো অবশ্যই। তো আমরা এখন যাচ্ছি ওদের এয়ারপোর্ট। আচ্ছা হ্যাঁ, ওই প্লেন ধরবো, আমার যে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, ওই প্লেনটা ধরবো কে? তোমরা দেখতে পাবে কোন প্লেনটা? আমি ছোটবেলায় এই স্কুলে পড়তাম, এই স্কুলটার মধ্যে কমলাপুর, অনেক সময় অনেক কিছু পড়েই ছোটবেলায়। খুব সুন্দর। বেড়ে গেছিস? अबे साले পাশের স্কুলে তুমি। ও মাই গড, মাই গুডনেস, আমি কোনোদিন দেখিনি। কমলাপুর ঠিক আছে, জায়গাটা বসে আছো কেন? ঠিক আছে চল। দেখ আগে এখানে ট্রেন চলতে, এখন মেট্রো হয়ে যাবে। খুব সুন্দর ট্রেন চলতে, এখন মেট্রো হয়ে যাবে। আশা করি তোমরা আমার আগেও ব্লগে দেখেছো। তো এখন রোডের মধ্যে চলে এসেছি, তো চলো আপাতত গিয়ে আগে যাই, এয়ারপোর্টের দিকে ঢুকি, তারপরে কথা বলছি। ঠিক আছে চলো। 5 minutes later A few moments later ভাই এখান থেকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর যেটা রয়েছে সিরাই লাগছে এখান থেকে দেখতেই পাচ্ছ, উপরে লেখা। আমরা উপরে যাইনি যেহেতু ভাই প্লেয়াররা নিচে আসবে, তো ওই জন্য ওইখানে দুটো বাস চলে এসছে অলরেডি, দাঁড়িয়ে রয়েছে বাস এসে, এখনো প্লেয়াররা আসেনি। আর এখানে দেখো ভাই এই জায়গাটায় মনে হয় মাছের কিছু হয়, জায়গাটা আসলাম অনেকদিন পরে এসে, বেশ ভালোই লাগছে। এখানে জল জমে রয়েছে, হয়তো মাছ ফাছ চাষ হয়। তো ভাই এখান থেকে কিন্তু প্লেয়াররা আসবে, প্লেয়ারদের বাস কিন্তু ভাই চলেই এসেছে, এই বাসে প্লেয়াররা উঠবে। দেখছো পুলিশ ফোর্স কত দাঁড়িয়ে রয়েছে এখানে।
5 minutes later. Few minutes later. Five minutes later. ও দাদা চুলটা আমার মতো তো দাদা একটু হাইও করতে পারছে না, শুনতে পাচ্ছে না বাসের মধ্যে রয়েছে বলে। বাইগান A few inches later. গুজরাটের বাস চলে গেল, এই যে দেখতেই পাচ্ছ। কালকে এই দিনে খেলা, তো সেই জন্য এখন রওনা দিয়ে দিয়েছে এরা। তো এবার আমরাও বাড়ির দিকে রওনা দেবো। দেখতেই পাচ্ছ বাসগুলো বেরিয়ে গেল, আর ক্রাউড দেখছো ভাই, লোকে লোক হয়ে গেছিলো ভাই যখন প্লেয়াররা এখান থেকে একটু পেলে ভাই। গুজরাটের প্লেয়ার আমি এইবার মানে ফার্স্ট টাইম দেখলাম গুজরাটের এতটা সামনে থেকে প্লেয়ার। আগের বার দেখেছিলাম মুম্বাই। আমার এখনো অনেক কটা টিম টুকটাক বাকি আছে, যেমন কি তোমার চেন্নাই সুপার কিং, ওটা দেখা হয়নি। চেন্নাই সুপার কিং বলতে গেলে আমার ফেভারিট ভাই, মানে আগে ধোনি বলে না ভাই, যে ধোনি খেলে তার জন্য না, মানে চেন্নাই সুপার কিং জাস্ট ভালো লাগে। এই বছর আইপিএলটা খেলতে পারছে না, সব থেকে লোয়েস্ট রয়েছে, তাই বলে কি ভাই ওটা টিম না, টিম তো। তো মেনলি ব্যাপার হচ্ছে যে অনেক কটা টিমই দেখা হয়নি, যেমন কি আজকে গুজরাট দেখলাম, এখনও দিল্লি ফিল্লি এইসব দেখা হয়নি। দিল্লি, তারপর অনেক টিম রয়েছে হালকা পাতলা। হায়দ্রাবাদ দেখেছি, মুম্বাই দেখেছি, এই টুকটাক দেখি। আবার এর মধ্যে আবার কবে আসতে পারি। তো চলো এবার দেখি কটা একটু টুকটাক রিলস ফিলস করবো। আমি আর ভাই এসেছিলাম। কেমন লাগলো তোর আজকে? সেটা ভালো লেগেছে। সেটা গিলকে দেখেছিস? হ্যাঁ, কে কে ছিল বলতো? অনেকে ছিল। তুই অর্ধেক প্লেয়ারের নাম জানিস না? অর্ধেক প্লেয়ারের নাম জানে না, কিন্তু দেখেছে। এটাই যে ভাই টিভিতে যাকে দেখা হয়, মানে খেলার মধ্যে যেসব প্লেয়াররা থাকে সেটা যদি চোখের সামনে দেখা একটা আলাদা ব্যাপার, আর ভাই হ্যাঁ ওটা হচ্ছে আলাদা আলাদা ব্যাপার। এটা হচ্ছে মেনলি। আমি শক হয়ে গেছিলাম পুরো, সামনের থেকে দেখি। কেন? সামনের থেকে প্রথমবার এত ভালো একটা টিমকে দেখলাম। ও আচ্ছা, তো চলো এবার মেনলি দেখি কি করি আর কোথায় যাওয়া যায়। কটা রিলস ফিলস করবো হয়তো, আই থিঙ্ক। তোর পরে চলো। তো বেরে অনেকক্ষণ রিলস করছিলাম, এখন এয়ারপোর্টের মধ্যেই আছি, যেটা কিনা আমার সামনে দেখতে পাচ্ছি একদম ফ্ল্যাগ রয়েছে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর এখানে রয়েছে ভাই দেখতেই পাচ্ছ জেট প্লেন, যেটা একদম রয়েছে ভাই এয়ারপোর্টের সামনে। কেমন লাগছে? আমার যে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দেখ জেট প্লেন। ওটা তোর জন্য না রে, ওটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা রেখে গেছিল।
আমার ব্রিটিশ মহারাজ। তুমি ব্রিটিশ বিটা খাও তাহলে দাঁতটা পরিষ্কার হবে। ভিটামিন খেতে হবে। ভিটামিন সি ট্যাবলেট ক্যালসিয়াম। बड़ा हरामी हो बेटा। এখানে দেখছি অনেকেই কিন্তু ফটো শুট করছে, এখানে অনেকেই এসেছিল ঘুরতে ফুরতে। আর আমাদের সাইকেলটা ওই জায়গাটাতে রয়েছে আমাদের সাইকেল। আমার ব্যাগ দেখো কোথায় রেখে এসেছি আমি, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ব্যাগ। আর এখানে কটা রিলস ফিলস করছিলাম, হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ভাই, এবার আমাদের যেতে হবে বাড়ি থেকে। হয়তো এবার বেরোবো কারণ অলরেডি 5:30 বাজতে যায়। তো চলো এবার দেখতে থাকো। Few moments later. এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভাই লাইটিংটা দেখো জাস্ট অসম লাগছে। কিন্তু আমরা এই জাস্ট এখন বেরিয়ে যাবো। আর এখানে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ এখন হাওয়াতে সেরাই লাগছে। আর মেনলি দেখো রাস্তায় পুরো লাইট জ্বলেই গেছে। আমাদের সাইকেলটা এখানটাতে রাখা রয়েছে। ভাই রে চল এবার বাড়ির দিকে যাই। অনেক রিলস হয়েছে আজকে, যা রিলস করেছি ভেবে কিছু আর বলার নেই, বুঝলে তো। মানে অনেক রিলস হয়ে গেছে আর হাওয়াটাও বেশ সুন্দর, ওই জন্য এখানে বসলাম। আর কালকে একটা ভিডিও শুট করবো, কমেডি ভিডিও। আরে তো তুই এত কথা বলছিস, হ্যাঁ। কোথায় রিলস ছাড়বি সেটা একটু বলে দে। ইনস্টাগ্রাম কিট্রো09। হ্যাঁ সেটা বলে দে। ও জানে, পাবলিক জানে। অতবার যদি আমি প্রমোশন করি তাহলে ভাববে লোক আমি শুধু প্রমোশনের জন্য ভিডিও বানাই, তাহলে লোকে এটাই ভাববে। তো ভাই সাইকেলটা খোল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। প্লেয়ার তো দেখলাম আজকে, যেটুখানি দেখলাম ওইটুখানি দেখেই মজা পেলাম। গুজরাটের এই গিল ফিলকে এত সামনে দিয়ে আমি দেখিনি। দাঁড়া নিনজা একটু খুলি। বাবা এর নাকি নিনজা H2, কি আর বলবো একে, H2R। তো চলো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। আর বাড়ির দিকে গিয়ে কী করবো, মেনলি এডিট করবো। এডিট করে আবার কালকে সকাল সকাল উঠে একটা ভিডিও শুটে বেরোতে হবে। সবাই এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। চালা এবার উঠে গেছি। H2 NX 100 পালসার KTM ভিউ। কিভাবে গিয়ার মারে দেখ। যেরকম এরকম ভাবে কে গিয়ার মানে আমাকে একটু বললে মানে ওর গিয়ার দেখে আমার কথা আসছে না, মানে এমন একটা ব্যাপার। আমাদের মাথার উপরে জাতীয় পতাকাটা দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে সেই লাগছে। তো এবার এয়ারপোর্ট ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার এর মধ্যে হয়তো এয়ারপোর্ট আসবো। বাড়ির সামনে এয়ারপোর্ট ভাই, আর কতক্ষণ আর লাগে আসতে। তো এবার যাই। 5 minutes later. তো ভেবে এই যা চলে আসলাম, আর হাঁপিয়ে গেছি ভাই সেরা লেভেলের। কারণ কি ভাই এই যে যা সাইকেলটা নিয়ে এক্ষুনি আসলাম, ঠিক আছে ভাই আর আমি। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে ভাই একটা কমেন্ট আমাকে অবশ্যই করে জানাও। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে ভাই কি করবে, একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা ভাই মাস্ট। সাবস্ক্রাইবটা করবে। কেন কি সাবস্ক্রাইব করতে বলছি, কারণ আমি যে নেক্সট ভিডিও আবার ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন প্রথমে পৌঁছাবে। কেন আমি যে এই যে ছাড়লাম ভিডিওটা তোমরা সার্চ করে দেখে নিতে পারবে। কিট্টু09 বা কিট্টু দা ব্লগার, আমার যে দুটো চ্যানেলের মধ্যে এটা তো কিট্টু দা ব্লগারে আসবে। তো এরকম সাবস্ক্রাইবটা করে রাখবে যাতে তোমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাও, ঠিক আছে। তো আর এখানে বেশি কথা বলবো না, আশা করি ব্লগটা ভালোই হয়েছে। তো কিছু বলবি? আমার কিছু বলার নেই, যা ছেলেটার মুখ ফুক দেখে পুরো ঘামে গেছে, আমারও মুখ ফুক পুরো ঘেমেই গেছে। ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের জন্য টাটা।